ইয়েস, স্পোকেন ইংলিশ শেখা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে এবং আপনি যদি চান আমি এখনই ইংরেজিতে কথা বলা শুরু করব, আজকে থেকে শুরু করব, জাস্ট এই লেসনটি আপনার জন্য। সো লেটস গেট স্টার্টেড ফার্দার আই ডু। সো আপনারা দেখতে পাচ্ছেন, এজ ইউ ক্যান সি, সো স্পোকেন ইংলিশ, অনর্গল ইংরেজি বলতে এই দুইটি টেন্স জানা বাধ্যতামূলক। সো এই দুইটি টেন্স আপনাকে জানতেই হবে আপনি যদি অনর্গল ইংরেজিতে কথা বলতে চান, বা এখন থেকে, আজকে থেকে, আজকে তো দূরের কথা, এখন থেকে ইংরেজিতে কথা বলতে পারবেন। সো দেখা যাক, সো এজ ইউ ক্যান সি, যে দুইটি টেন্সের কথা আমি বলবো সেই দুইটি টেন্সের মধ্যে একটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কি বলেছি আমার সাথে একটু বলুন তো প্লিজ। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস এন্ড পাস্ট কন্টিনিউয়াস, এই দুইটি টেন্স আপনি যদি জানতে পারেন তাহলে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। এই দুইটি টেন্সকে ব্যবহার করে আমরা কিন্তু সারা দিন ইংরেজিতে কথা বলতে পারবো, ঠিক আছে? সো একটু খেয়াল করবেন, তাহলে এখন থেকে আপনি ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবেন, সেটা আপনি যত দুর্বলই হন না কেন। সো আমি দেখুন বাংলা সহ সাজিয়েছি যাতে করে আপনি বুঝতে পারেন, ঠিক আছে? ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি একটু দেখে নেই। সো দেখুন, আমি শিখছি, হ্যাঁ, কোনো কিছু শিখছি, যেমন আমি ইংরেজি শিখছি বলতেই পারি, আমি ফ্রিল্যান্সিং শিখছি, আমি হচ্ছে হাঁটা শিখছি, আমি ড্রয়িং শিখছি, ইত্যাদি ইত্যাদি কথা বলি না আমরা কিন্তু বলে থাকি। তাহলে আমি গান শিখছি, আমি হ্যান্ড রাইটিং শিখছি, ঠিক আছে, বলতেই তো পারি, আমি কম্পিউটার শিখছি। ওকে, তার মানে আমি শিখছি, এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? সো এটা যখন বলতে যাবেন তখন আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই বলতে হবে। যেমন, সো আই অ্যাম লার্নিং, আমি শিখছি। সো তার মানে কি, এই লার্নিং মানে হচ্ছে শেখা। আর শিখছি কোনো ইংরেজি নাই পৃথিবীতে, শিখছি বলতে কোনো ইংরেজি নাই। এই শিখছির জন্য আমাকে একটা এম নিতে হয়েছে এই সাবজেক্টের পরে, ঠিক আছে? তারপরে আমি ভার্বের সাথে যখন আইএনজি করেছি তখন হয়ে গেছে শিখছি, ঠিক আছে? লার্নিং মানে শিখছি না, কিন্তু আমরা এই শিখছি বানানোর জন্য সাবজেক্টের পরে এম ব্যবহার করেছি, তারপরে আইএনজি ব্যবহার করেছি, ঠিক আছে? এগুলো গ্রামাটিক্যাল টপিকস, গ্রামাটিক্যাল বাদ দেন, জাস্ট একটু সেন্স দরকার। সো আই এম লার্নিং, আমি শিখছি। আর যদি আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে চাই, তার মানে অতীতে আমি কোনো একটা জিনিস শিখছিলাম, সেই কথা বলতে চাচ্ছি, অতীতকালে কোনো চলমানের কথা আমি বোঝাতে চাচ্ছিলাম, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি পাস্ট কন্টিনিউয়াস। যেমন আই ওয়াজ লার্নিং, আমি শিখছিলাম। সো আমি কোনো একটা জিনিস শিখছিলাম, রাইট? তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই বর্তমানে চলমান, এখন চলমান, বা বর্তমানে আমি যে জিনিসটি করছি, ঠিক আছে? যেমন আমি এখন টিচিং দিচ্ছি, ঠিক আছে? আম টিচিং, আমি শিক্ষা দিচ্ছি, আম টিচিং ইংলিশ, আমি ইংরেজি শিক্ষা দিচ্ছি। দ্যাট মিনস এই যে চলমান বর্তমানে যেটা করছি সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। আর পাস্ট কন্টিনিউয়াস বলছি অতীতের যে কাজগুলো চলমান ছিল, আমরা কোনো একটা কাজ করতেছিলাম, গতকালকে কোনো একটা কাজ করতেছিলাম, আমি গতকালকে অফিসে একটা কাজ করতেছিলাম, এগুলো, তাই না? তাহলে আই এম লার্নিং, আমি শিখছি, এন্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সিম্পলি হয়ে যাচ্ছে আই ওয়াজ লার্নিং, আমি শিখছিলাম। তাহলে পার্থক্যটা কোথায়? শুধু এম আর ওয়াজ এর মধ্যে পার্থক্য, তাই না? ঠিক আছে, তাহলে আই এম লার্নিং, আমি শিখছি, এন্ড পাস্ট টেন্সে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে আই ওয়াজ লার্নিং, আমি শিখছিলাম। ঠিক আছে, আমার সাথে বলতে হবে প্লিজ। তারপর হচ্ছে কি, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজ করছি। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজ করছি। আর যদি আমি বলি আমি কাজ করছিলাম, তাহলে হয়ে যাবে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজ করছিলাম। ঠিক আছে, এখন আমি যদি বলি আমি লিখছি, তাহলে আই এম রাইট মানে লেখা, লিখছি, তাহলে এম যদি ব্যবহার করছি রাইটিং, রাইট? আই এম রাইটিং, আমি লিখছি। আর আমি পড়ছি, আই এম রিডিং, আমি পড়ছি। সো এখানে একটু ফিরে যাই, যেমন আই এম লার্নিং, আমি শিখছি, আমি বলতে চাচ্ছি আমি ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। এখন আমি যদি বলি যে গতকালকে আমি ইংরেজি শিখছিলাম, তাহলে হবে কি আই ওয়াজ লার্নিং ইংলিশ ইয়েস্টারডে, গতকালকে আমি ইংরেজি শিখছিলাম। রাইট? কত সুন্দর না? এক্স্যাক্টলি। সো আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজ করছি, এখন কাজ করছি। আর আমি যদি বলতে চাই আমি কাজ করছিলাম, তাহলে আমি বলবো আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজ করছিলাম। রাইট? সো এবার আমরা যদি বলি যে উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি, তাই না? আমরা ক্রিকেট খেলছি। আমি যদি বলি আমরা এখন ক্রিকেট খেলছি, তাহলে আমরা হয়ে যাবে কি উই আর প্লেইং ক্রিকেট নাও, আমরা ক্রিকেট খেলছি এখন। দ্যাট মিনস আমরা এখন ক্রিকেট খেলছি। সো এখানে একটি বিষয় মনে রাখতে হবে, কেন আমি এখানে এই সেন্টেন্সটা দিয়েছি,
ঠিক আছে? দেখুন উই ব্যবহার করেছি। সো যখন আপনারা উই পাবেন সাবজেক্ট হিসেবে, তখন উই এর পরে আমাদেরকে কি বসাতে হয়? আর বসাতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার ক্ষেত্রে, ঠিক আছে? যেমন উই আর, সো উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। এখন আমি যদি বলি উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছি। আমি যদি বলি উই আর প্লেইং চেস, আমরা দাবা খেলছি। উই আর প্লেইং হকি, আমরা হকি খেলছি। উই আর প্লেইং ভলিবল, আমরা ভলিবল খেলছি। তার মানে উই এর পরে কি আর। আমার সাথে রিপিট করুন প্লিজ, আদারওয়াইজ আপনার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। আমি যেভাবে বলছি এভাবে বলুন, দেখবেন যে আপনিও বলতে পারছেন, কনফিডেন্স লেভেলটা একদম উপরে চলে যাবে, ঠিক আছে? ওকে, এইবার আমরা খেলছিলাম, আমরা ক্রিকেট খেলছিলাম। সো উই ওয়্যার, পার্থক্যটা কোথায়? এখানে আর, আমরা যখন উই ব্যবহার করছি তখন আর ওয়াজ ব্যবহার করতে পারছি না, আমাদেরকে তখন ওয়্যার ব্যবহার করতে হচ্ছে, তাই না? সো উই ওয়্যার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছিলাম। সো উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। এন্ড উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছিলাম। সো অতীতে কোন একটা চলমান ছিল, গতকালকে আমরা ক্রিকেট খেলছিলাম, গতকাল বিকেলে আমরা ক্রিকেট খেলছিলাম বলতে পারি, তাই না? সো এইভাবে জাস্ট মনে রাখতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে উই এর পরে ওয়্যার হয়, তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। আর যেহেতু আমরা কন্টিনিউয়াস শিখছি, সবগুলোর সাথে দেখুন আইএনজি যুক্ত করা আছে, সেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও দেখুন আইএনজি আইএনজি আইএনজি, ঠিক আছে? পার্থক্যটা শুধু কোথায়? এই এম আর দেখুন এখানে ওয়াজ তারপর ওয়্যার ব্যবহার করেছি, তাই না? সো কোনটা কখন ব্যবহার করছে এইটাই আমি শিখাচ্ছি। তাহলে উই এর পরে আর বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে ভার্বের সাথে আইএনজি। আর পাস্ট কন্টিনিউয়াস বলতে গেলে উই তারপরে ওয়্যার ব্যবহার করব, তারপরে ভার্বের সাথে আইএনজি দিব আমরা যে কাজটা করছিলাম, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল, যেমন ইউ আর ওয়াচিং মুভি, তুমি মুভি দেখছো। আই থিংক ইউ আর ওয়াচিং মুভি, আমার মনে হচ্ছে তুমি মুভি দেখছো। আমি যদি বলি আমার মনে হচ্ছে তুমি এখন মুভি দেখছো, তার মানে কি? আই থিংক ইউ আর ওয়াচিং মুভি নাও, আমি মনে করি তুমি এখন মুভি দেখছো, তাই না? আর আমি যদি অন্য কিছু বলতে পারি, ইউ আর প্লেইং, তুমি খেলছো। ইউ আর সিঙ্গিং, তুমি গান গাচ্ছো। অথবা ইউ আর লিসনিং মিউজিক, তুমি গান শুনছো। আমরা অনেক কিছু বলতে পারি না? এক্স্যাক্টলি, আমি বলতে পারি ইউ আর ওয়াকিং, তুমি হাঁটছো। ইউ আর ওয়াকিং ইন দ্য মর্নিং, তুমি সকালবেলা হাঁটছো, বলি না আমরা? এরকম বলে থাকি। চলো, তার মানে ইউ এর পরেও কি হবে? আর হবে। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু, তারপরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করছি। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও আমরা আইএনজি ব্যবহার করব, শুধু পার্থক্যটা এই যে আর এর এখানে। এখানে আর ব্যবহার করেছি, যেমন ইউ আর ওয়াচিং মুভি, তুমি মুভি দেখছো। আর অতীতকালে যদি বলি তুমি মুভি দেখছিলে, তাহলে ইউ ওয়্যার হবে। ইউ এর পরে কি হবে? ওয়্যার হবে। সো ইউ ওয়্যার ওয়াচিং মুভি, তুমি মুভি দেখছিলে। তার মানে কি? ইউ আর ওয়াচিং মুভি, তুমি মুভি দেখছো। ইউ ওয়্যার ওয়াচিং, তুমি মুভি দেখছিলে। সো এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, বাংলা বলবেন আর প্র্যাকটিস করবেন। শেষে আমি দেখিয়ে দিব আরো কিভাবে আপনি দ্রুত প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কত দ্রুত আপনি বলা শেষ করতে পারেন, কত সেকেন্ডে, কত মিনিট লাগে, তারপরে কত মিনিট লাগে, তারপরে এইভাবে বলতেই থাকবেন, যে ধীরে ধীরে আপনার দেখবেন মিনিট কমে আসছে আর জড়তাটাও কেটে যাবে, ঠিক আছে? ওকে, দে আর প্র্যাকটিসিং ইংলিশ, তারা ইংরেজি চর্চা করছে। দে আর প্র্যাকটিসিং ইংলিশ, তারা ইংরেজি চর্চা করছে। আর আমরা যদি বলি তারা ইংরেজি চর্চা করছিল, তাহলে দে ওয়্যার হবে, দের পরে ওয়্যার হবে। সো এখানে সাবজেক্টটা ভিন্ন নিয়েছি। সো দের পরেও কি হবে? আর হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। সো দে আর প্র্যাকটিসিং ইংলিশ, তারা ইংরেজি চর্চা করছে। সো দে আর প্র্যাকটিসিং ইংলিশ নাও, তারা এখন ইংরেজি চর্চা করছে। তারপর আমি যদি বলি তারা ইংরেজি চর্চা করছিল, তাহলে দে এর পরেও ওয়্যার হয়, ঠিক আছে? সো দে ওয়্যার প্র্যাকটিসিং ইংলিশ, তারা ইংরেজি চর্চা করছিল, ঠিক আছে? সো দে আর প্র্যাকটিসিং ইংলিশ, তারা ইংরেজি চর্চা করছে। দে ওয়্যার প্র্যাকটিসিং ইংলিশ, তারা ইংরেজি চর্চা করছিল, ঠিক আছে? আমরা যখন যাচ্ছিলাম তখন তারা ইংরেজি চর্চা করছিল, তাই না? এরকম আমরা বলেই থাকি। Next example, and this is the last example for today. So he or she is cooking. সে রান্না করছে। এখন ছেলে অর্থে আমরা হি বলে থাকি, আর মেয়ে অর্থে সি বলে থাকি। এখন কেন আমরা হি সি দিয়েছি? কারণ হি সি এর পরে আমরা ইজ ব্যবহার করব। হি সির পরে কখনো এম ব্যবহার করা যায় না। সো হি এবং সি এর পরে আমরা ইজ ব্যবহার করব, তারপর ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? যেমন হি অর সি ইজ কুকিং, সে রান্না করছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? সে রান্না করছে, হি ইজ কুকিং অর শি ইজ কুকিং।
অথবা আমরা এও বলতে পারি মাই মাদার ইজ কুকিং, আমার মা রান্না করছে। অথবা রহিম ইজ কুকিং, রহিম রান্না করছে। যে কোনো একটা নাম দিলেও কিন্তু হবে, ঠিক আছে। সো তারপর আমরা যদি অতীতের বলতে চাই যে সে রান্না করছিল, তাহলে হি অর শি ওয়াজ কুকিং, সে রান্না করছিল। তাহলে হি অর শি ইজ কুকিং, সে রান্না করছে। হি অর শি ওয়াজ কুকিং, সে রান্না করছিল। তার মানে অতীতের ক্ষেত্রে হি এবং শি এর পরে ওয়াজ ব্যবহার করতে হয়। সো এতটুকু আমরা শিখলাম। জাস্ট এই সাবজেক্ট গুলো কিন্তু মনে রাখতে হবে। আয়ের পরে এম হয়, তারপরে তো ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস বলতে আইএনজি হবে, তাহলে আয়ের পরে এম হয়, আয়ের পরে এম হয়, দুইটা দিয়েছি। সো উই এর পরে আর হয়, ইউ এর পরে আর হয়, দে এর পরে আর হয়, কিন্তু হি এবং শি এর পরে ইজ হয়। আর ফার্স্ট কন্টিনিউয়াস করতে গেলে আয়ের পরে ওয়াজ হয়, আয়ের পরে ওয়াজ হয়। ভার্বের সাথে তো আইএনজি দিবেনই, চলমান ছিল। আর উই এর পরে ওয়ার হয়, ওয়াজ হয় না। সো উই ওয়ার, তারপরে ইউ এর পরে ওয়ার হয়, তারপরে দে এর পরে ওয়ার হয়, এবং হি এবং শি এর পরে ওয়াজ হয়। আর একটা বিষয় মনে রাখতে হবে, যে কোনো ধরনের নাম যদি হয়, যেমন আমি যদি বলতাম যে মুকুল অথবা ডেভিড অথবা রোনা ইত্যাদি একটা নাম যদি বলতাম, নামের পরেও ইজ হবে। যেমন বলতাম যদি রানী ইজ কুকিং, রানী রান্না করছে। আর যদি বলি রানী ওয়াজ কুকিং, রানী রান্না করছিল। এখন আমি দেখাবো প্রো টিপস। সো কিভাবে আপনি ফ্লুয়েন্সি বাড়াবেন, অনর্গল বলবেন, সেটা আমি এখন শেখাচ্ছি। দেখুন এভাবে বলার চেষ্টা করবেন। সো আমি শিখছি, আগে বাংলা বলবেন, কারণ কি আমরা তো বাংলা জানি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। সো বাংলা থেকে আমরা ইংরেজি কিন্তু শিখছি, তাই না? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা শিখছি ইংরেজি। সো আমরা কিন্তু ইংরেজি শিখে বাংলা শিখছি না, আমরা তো বাংলা জানি। তাহলে আমরা বাংলা আগে বলবো। আমি শিখছি, আই এম লার্নিং। আমি শিখছি, আই এম লার্নিং। আমি শিখছি, আই এম লার্নিং। আমি শিখছিলাম, আই ওয়াজ লার্নিং। আমি শিখছিলাম, আই ওয়াজ লার্নিং। এভাবে কিন্তু বলতে হবে। আবার বলছি, আমি শিখছি, আই এম লার্নিং। আমি শিখছিলাম, আই ওয়াজ লার্নিং। সো আমি কাজ করছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজ করছি। আমি কাজ করছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজ করছিলাম। এবার যদি বলে আমি ক্রিকেট খেলছি, আমরা ক্রিকেট খেলছি, উই ওয়ার প্লেইং ক্রিকেট। আমরা ক্রিকেট খেলছি, আমরা ক্রিকেট খেলছিলাম, উই ওয়ার প্লেইং ক্রিকেট। তারপরে বলে তুমি মুভি দেখছো, ইউ আর ওয়াচিং মুভি। তুমি মুভি দেখছিলে, ইউ ওয়ার ওয়াচিং মুভি। তারপরে তারা ইংরেজি চর্চা করছে, দে আর প্র্যাকটিসিং ইংলিশ। তারা ইংরেজি চর্চা করছিল, দে ওয়ার প্র্যাকটিসিং ইংলিশ। এবার যদি বলি সে রান্না করছে, হি অর শি ইজ কুকিং। সে রান্না করছিল, হি অর শি ওয়াজ কুকিং। সে রান্না করছিল। তার মানে এভাবে বাংলা বলবেন আর ইংরেজি বলবেন, বাংলা বলবেন আর ইংরেজি বলবেন। এভাবে একবার বলবেন, তারপরে আবার বলবেন। দেখবেন আপনার কত মিনিট লাগে, এভাবে স্টপ ওয়াচ ধরে ধরে আপনি প্র্যাকটিস করবেন। সো ইনশাআল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, ইনশাআল্লাহ পারবেন। আপনি কেন পারবেন না? সো বাকিরা যদি বলে আমরা যদি পারি, তাহলে আপনি কেন পারবেন না? ঠিক আছে, এখন থেকে আপনি ইংরেজিতে কথা বলবেন। এখন থেকে না, এই মুহূর্ত থেকে, আপনি আজকে থেকে তো দূরে কথা, এখন থেকে আপনি বলতে পারবেন। আমি যে প্রমিস, আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন। সো এই ছিল আজকের লেসনটি। সো I don't want to make it more longer. So see you very soon with a very interesting lesson. So stay tuned and don't forget to share with your friend circle. And if you are watching from YouTube or from a Facebook page, please don't forget to share or don't forget to subscribe and follow my YouTube channel or follow my page, right? So